গত 53 বছর আগে এই দেশ স্বাধীন হয়েছে। এই 53 বছরের ভিতরে ব্রিটিশ আমলের আগে এই মাজারগুলো এই দেশে প্রতিষ্ঠিত। বাবা শাহ আলী আসছে 300 বছর আগে, খাজা বাবা 700 বছর আগে, আপনার প্রত্যেকটা পীর 200-300 বছর আগে, বাংলাদেশ জন্ম হওয়ার আগে একটা পীরের মাজারে কোনো একটা দলের মানুষ হামলা করতে সাহস পায় নাই। আর আজকে 5 আগস্টের পরে দেশে এমন কি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে যে মাজার সব বেঙ্গালিতে হইব। আমাদেরকে তোমরা আসো, আমরা ওয়েলকাম, যে কোনো জায়গায় বসতে রাজি। আমরা যদি বুঝাইয়া না দিতে পারি আমরা এগুলা করব না। তো তোমরা রাত্রের অন্ধকারে কেন আসো? না বলা না কোয়া ছাড়া লাড়ি ছোড়া লই আসি, কি আশ্চর্য! উরুজ বন্ধ করে দিতেছে, মাহফিল বন্ধ করে দিতেছে, কবর ভাঙতেছে। আরে বেটা আগে বয়, আমরাই তো ভাঙবো। তুই আমারে বুঝাই দে এটা হারাম, এটা বিষ, আমাকে বুঝাইয়া দে, তাইলে আমি বিষটা আমিই তো ফেলে দিব। আমরা বারবার প্রেস ক্লাবে, জাতীয় প্রেস ক্লাবে ঘোষণা দিছি যে অসুবিধা নাই, আমাদেরকে বুঝাইয়া দেন। কোরআন হাদিস দ্বারা যদি বুঝাইয়া দিতে পারেন, তা আমাদের এইগুলো কেন ভাঙতেছেন? আপনার পারলে মক্কা শরীফ যে আগে মদিনা শরীফটা ভেঙে আসেন না, পারবেন নি, ক্ষমতা আসেনি। এখন অভিভাবক নাই, আপনি একটা সুযোগ পাইছেন, আপনার মাদ্রাসার মধ্যে 400-500 ফোলাফাইন আছে, আপনি তো ফোলাফাইনগুলো ফালতেছেন, এইগুলারে ফাড়াই দিতেছেন, যা ভাঙ্গি চলিয়ায়। আপনার হেডন থাকলে আপনার গোষ্ঠীর 10-5 জন লই আসেন না, আপনি তো এটা পারতেন না। আপনার মাদ্রাসার মধ্যে আপনি 400-500 ফোলাফাইন ফালে নিডিতে ছাড়ি দিতেছেন, যা হেতের বাড়ি ভাঙ, হেতের বাড়ি ভাঙ। আমাদের সবচেয়ে বড় ভুল হইছে, বাবা শাহজালাল এই দেশে একটা মসজিদ প্রতিষ্ঠিত করে নাই, খাজা বাবা এই দেশে একটা মসজিদ প্রতিষ্ঠিত করে নাই, গৌসুল আজম মাইজভান্ডারি একটা মসজিদ প্রতিষ্ঠিত করে নাই, দয়াল নবী একটা মসজিদ প্রতিষ্ঠিত করে নাই। তাইলে এই ধারাটা আসছে। আমাদের সবচেয়ে বড় ভুল হয়েছে কি, এই ওই যারা বায়াত মানে নাই, বেলায়ত মানে নাই, ওদেরকে আমরা পাইরুটি দিতে গিয়ে, ওদেরকে আমাদের এই ফাইলা ফাগলার মাজারে আনি মিলাদ পড়াইতে গিয়ে, কেশা ফাগলার মাজারে আনি দুরূদ শরীফ পড়াইতে গিয়ে, ওদেরকে এনে আমাদের কিছু কৃষ্টি কালচার চালু করাতে আজকে তারা এমনভাবে থাবড়া দিয়ে আমাদের তরিকতের মানুষের উপরে থাবড়া দিয়ে বসছে। এখন আমাদের এইগুলা শুধু তারা কিভাবে বন্ধ করবে সেই অস্ত্র নিয়েই তারা ঘুরে। তাইলে এই ভুলটা কে করছে? এই ভুলটা আমাদের খাজা বাবার আওলাদরা, গৌসুল আজম মাইজভান্ডারির আওলাদরা, কিছু খাদেম, কিছু ফির বেশি লুবি হইয়া, টাকার লুবি হইয়া, ভক্তের লুবি হইয়া এই দলটাকে আমাদের সাথে মিশাইছে। যদি না মিশাইতো গৌসুল আজম মাইজভান্ডারির তরিকা, খাজা বাবার তরিকা, বড় পীর আব্দুল কাদের তরিকা, মাওলা আলী হইয়া, হাসান হোসেন হয়ে যে তরিকাটা থাকতো, এটা একটা আজকে একটা দল থাকতো। তারা যেমন পদ্মা নদীর সাথে মেঘনা নদীর পানি কখনো মিলে না, মিলে তদ্রূপ পদ্মা নদীর তালে চলতো, মেঘনা নদীর তালে চলতো। তরিকতপন্থী লাইনে চলতো। আর যারা আবু বকর, ওমর, ওসমানের সিলসিলায় আসছে, ওরা ওদেরটা মানতো। আজকে এই গ্যাঞ্জামটা হতো না। তাইলে এবারে বুঝেন এরা কারা। আর আমাদের কিছু আলেম ওলামা আছে, এরা বাবা পড়াশোনা করে না, ভালো করে গবেষণা করে না। আপনার হাদিস শরীফে আসছে, দেখবেন কিছু বখাট চরিত্রের মহিলা বা মহিলাদেরকে সৌন্দর্য দেখার জন্য বুকটাকে উঁচু করে বাঁধে। এই জিনিসটা আজ থেকে 10 বছর আগে ব্রা বলে, এটা ছিল না। আমাদের মেয়েদের ব্লাউজে ছিল না, অনেকের একটা কাপড় পরতো, ঠিক না? হাদিস শরীফে আসছে এই বুকটাকে উঁচা না রাখার জন্য। এটাকে উঁচা রাখলে লুচ্চা, যারা চোখ খারাপ, তাদের নজর যাবে। এই জন্য হাদিসে আসছে এই উঁচা বক্ষটাকে নিচু রাখার জন্য, মানে সবার সমান রাখার জন্য। আর এই আজিদের গোষ্ঠী উঁচা কবর ভাঙতে কইছে, এই ভুল ব্যাখ্যা দিয়া এখন উঁচা কবর সব ভাঙতেছে। মানে বলছে এইটাকে, এই মহিলাদের এই যে বুকটাকে কি রাখার জন্য, নিচু রাখার জন্য। যারা উঁচা রাখে বলছে তাদেরকে শাসন করো, তাদেরকে তোমরা কি করো, বুঝাও যেন উঁচা না রাখে। সেই হাদিস রে এরা কয় উঁচা কবর ভাঙতে। আল্লাহ কোরআনে বলছে, অমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রাসূল সমস্ত জাহানের রহমত, সমস্ত জাহানের রহমত। তাইলে যিনি সমস্ত জাহানের রহমত, উনি বুঝি কইব খ্রিস্টানদের উঁচা কবর ভাঙতে? খ্রিস্টানরা উঁচা করুক বা নিচা করুক বা একবারে পাহাড়ের মতো করুক, আমাদের কোনো আপত্তি আছে?
এরা ফতুয়া দে। আমাদের সুন্নি নামক কিছু ইয়াজিদি মোল্লা আছে, এরা কয় খ্রিস্টানদের উঁচু কবর ভাঙতে কইছে। তা আল্লাহর রাসূল তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্যই রহমত, উনি তো বিদ্বেষ সৃষ্টি করতে পারে না। তাইলে আজকে এইগুলা কারা করতেছে? তো যাই হোক বাবা, কথা বাড়াবো না। ইনশাল্লাহ আমরা এখন অভিভাবকবিহীন এই দেশ, আমাদের কোনো অভিভাবক নাই। যিনি বসে আছেন তিনাকে ধরে আনে আমরা সবাই মিলি বসাইছি। ইনশাল্লাহ দেশের পট পরিবর্তন হচ্ছে, সামনে আমাদের অভিভাবক আসবে। যেই সরকারে আসুক আমাদের একটাই দাবি থাকবে, সত্য সুন্দর যাহা সকলেই মানিব তাহা। যদি আমরা কোরআন হাদিস ইজমা কিয়াস দ্বারা যদি এগুলা যদি প্রমাণ না করতে পারি তাহলে আমরা এগুলো করব না। দরকার আছে আমরা এগুলো কইরা জাহান্নামে যাওয়ার? কথা বলেন। আপনাদের সবাইকে আমি ভুল পথে নেওয়ার কোনো প্রয়োজন আছে? আমি ভুল পথে যাওয়ার কোনো প্রয়োজন আছে? তো তাইলে আমাদেরকে তোমরা আসো, আমরা ওয়েলকাম, যে কোনো জায়গায় বসতে রাজি। আমরা যদি বুঝাইয়া না দিতে পারি আমরা এগুলা করব না। তো তোমরা রাত্রের অন্ধকারে কেন আসো? না বলা না কোয়া ছাড়া লাড়ি ছোড়া লই আসি, কি আশ্চর্য! উরুজ বন্ধ করে দিতেছে, মাহফিল বন্ধ করে দিতেছে, কবর ভাঙতেছে। আরে বেটা আগে বয়, আমরাই তো ভাঙবো। তুই আমারে বুঝাই দে এটা হারাম, এটা বিষ, আমাকে বুঝাইয়া দে, তাইলে আমি বিষটা আমিই তো ফেলে দিব। আমরা বারবার প্রেস ক্লাবে, জাতীয় প্রেস ক্লাবে ঘোষণা দিছি যে অসুবিধা নাই, আমাদেরকে বুঝাইয়া দেন। কোরআন হাদিস দ্বারা যদি বুঝাইয়া দিতে পারেন, তা আমাদের এইগুলো কেন ভাঙতেছেন? আপনার পারলে মক্কা শরীফ যে আগে মদিনা শরীফটা ভেঙে আসেন না, পারবেন নি? ক্ষমতা আসেনি। এখন অভিভাবক নাই, আপনি একটা সুযোগ পাইছেন, আপনার মাদ্রাসার মধ্যে 4-500 ফোলাফাইন আছে, আপনি তো ফোলাফাইন গুলো ফালতেছেন, এইগুলারে ফাড়াই দিতেছেন, যা ভাঙ্গি চলিয়ায়। আপনার হেডন থাকলে আপনার গোষ্ঠীর 10-5 জন লই আসেন না, আপনি তো এটা পারতেন না। আপনার মাদ্রাসার মধ্যে আপনি 4-500 ফোলাফাইন ফালে নিডিতে ছাড়ি দিতেছেন, যা হেতের বাড়ি ভাঙ, হেতের বাড়ি ভাঙ। বাবা এইগুলো ঠিক না। আসুন আমরা একটা সুন্দর সমাজ চাই, কেউ বেঁচে থাকবে না। আপনি যদি সত্যি ইসলাম প্রতিষ্ঠিত করতে চান বসেন, আমাদেরকে যদি বুঝিয়ে দিতে পারেন এগুলা যাহা করতেছি হারাম, কোরআন হাদিসের বাইরে, তাইলে আমরা এগুলা করব না। আর না হলে এগুলা আর করবেন না। আমরা যারা এখানে আসছি সবাই একটু কোরআন শরীফ বেশি বেশি পড়বেন। কোরআন শরীফ পড়লে সব ক্লিয়ার হবে, বুঝতে পারবেন। তো